আসসালামু আলাইকুম। ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। ফেসবুক, ইউটিউবার যে যত আছো সকলবাসী সবাইকে আজ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলছি। কথা হচ্ছে এই যে আজকে আমাদের ভারতে বিশাল পশ্চিমবাংলায় একটা আন্দোলন চলছে। এর আগে বাংলাদেশ চলছিল। আন্দোলন চলাকালীন চলতে চলতে অনেকগুলো লোক মরলো, অনেক কিছু ক্ষতিপূর্ণ হলো, দেশের প্রধানমন্ত্রী ভেঙে গেল। তারপরে কিছু শান্তি হয়েছে, যাই হোক বাংলাদেশ শান্তি হয়ে চলছে বা আগে চলবে। এখন বর্তমানে যে আমাদের পশ্চিমবাংলাটা, ভারতের যে পশ্চিমবাংলা, সেটা যে তোলপাড় চলছে। তো ভাই আপনাদেরকে জোরাত করে বলছি, ভাই আপনারা কেউ ভুল করে সরকারি বা কোনো হসপিটাল ভাঙচুর করো না ভাই। এটা আমাদেরই ক্ষতি, সকলের ক্ষতি, তোমারও ক্ষতি। তুমি অত রাগের মাথায় করছো, মানছি তোমার কথা, কিন্তু ভেবে দেখো একবার ঠান্ডা মাথায়, প্রত্যেকের ক্ষতি ভাই। এসব কাজ করো না। আজকে তুমি যে আরজি পরে যে তোমরা ভাঙচুর করে যে দেখে ভেবে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো লোকসানটা কার হয়েছে, সরকারের না আমাদের, আপনাদের? কেন ভাই? আন্দোলন করছো ভালো কথা, করো, করে যাও, শাস্তি নাও, এমন কোনো ক্ষতি কাজ করো না ভাই, প্লিজ ভাই। এতে আমাদের ক্ষতি, সকলের ক্ষতি, বুঝলে ভাই? আর কিছু কিছু আমাদের মা বোনেরা যে ইউটিউবে এবং ফেসবুকে পাগলের মতন হয়ে আছে, ভিডিও করছো, করো, কামাও, খাও, মানা নেই। কিন্তু এই যে দেশের এখন প্রস্তুতি, রাজ্যের যে প্রস্তুতি, এসব ব্যাপারে আপনাদেরকে কেউ ভিডিও বানাতে বলেনি? বানাতে হবে না? এটা জ্ঞান আসেনি? কিছু আপনার মতামত নাই কেন? যে মেয়েটা মারা গেছে, মেয়েটা রাজ্যে শুধু যার মেয়ে তারই, আর অন্য কাউরের না। আজকে পরে কালকে তোমার হবে, অন্য কাউরের হবে, তখন কী করবে? তো আমরা ভারতের নাগরিক, আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা যথেষ্ট স্বাধীন দেশে বাস করছি। কেন হবে এসবগুলো? করো আন্দোলন, প্লিজ। আপনাদের সকলকেই বলছি ভাই, জোড়হাত করে বলছি, কেউ এমন কোনো করবেন না যাতে করে দেশের বা রাজ্যের ক্ষতি হয়। রাজ্যে তোমার আমার সকলের, যে রাজ্যের বাসিন্দা প্রত্যেকের। আরজি করে যে ভাঙচুর করেছে, এমআরআই মেশিন, এক্সরে মেশিন, বিভিন্ন ধরনের যে ক্ষতিপূরণ, এগুলো কোথা থেকে আসবে? আবার তোমার আমার পকেট থেকেই যাবে ভাই, তোমার আমার পকেট থেকেই যাবে। কী জন্য ওগুলো ভাঙচুর করছে? ওগুলো করো না ভাই। আন্দোলন করা তোমার আছে, তুমি করো, মানা নেই। আমরাও থাকলে দেশের বাড়িতে আমরাও করতাম। আমরা দেশের বাড়িতে না ভাই, আমরা বিদেশে আছি, এমনকি ইন্ডিয়ার বাইরে আছি। আমরা তো দেখছি লাইভ টেলিকাস্ট, দেশের খবর রাখি। সেটা না কি আমরা দেশের বাইরে চলে এসেছি তো দেশের খবর রাখি না? রাখি, আমরাও রাখি। কিন্তু দেশের যে এগুলো ক্ষতিপূর্ণ হচ্ছে, এগুলো কোথা থেকে করবেন ভাই? বলবে, অনেক দোষীদারা আছে, ওরা বলবে, কিন্তু ওদের হয়ে তোমরা যাও না ভাই। কেন যাবা? কেন ভাঙচুর করবা? ভাঙচুর করাটা ওটা কার? ওখানে তোমার বাবা, আমার বাবা, অন্য আরও দেশবাসীর ভাই বোন, কত লোক অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করে, চিকিৎসায় সুস্থ হয়ে আসে, অনেক লোকের যায়। কেন ভাঙচুর করবা? একবার ঠান্ডা মাথায় দেখো তো যে কী ক্ষতিটা করেছে। হ্যাঁ মানছি, আমাদের ভারত দেশের প্রধানমন্ত্রীর কথা আছে, সে বেটি বাঁচাও বেটি পড়াও। আজ বেটি এত বড় দুর্ঘটনা হয়ে মারা গেল, সরকার কোনো এখন পর্যন্ত কিছু করেনি। দুষ্কৃতীদের এখন পর্যন্ত কোনো শাস্তি হয়নি, এখন পর্যন্ত কিছু করেনি। দেশে আগুন জ্বলে যাচ্ছে রাজ্যে, আমরাও জানছি, আমাদেরও বুকটা ধরপড় করছে। আমিও দুঃখিত ভাই, ঠিক আছে? ভিডিওটা বানাতাম না, বানালাম। কেমন হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার এক তরফ থেকে এটুকুই দুঃখিত যে আরজি করে ভাঙচুর করাটা একবারে ঠিক না। কেন? ওটা আমাদের প্রপার্টি, আমাদের সরকার না, আমার জনগণের প্রপার্টি। সরকার বানালে কী হবে?
সরকার তো আমাদের জন্য, তোমাদের জন্য, প্রত্যেকের জন্য বানিয়েছে। কেন ওটা ভাঙচুর করবা ভাই? এসবগুলো করো প্লিজ। এ বলে আমি শেষ করছি। ধন্যবাদ।